এটা আমার ছেলের আঁকানো একটি ময়ূর পাখি। এই ময়ূর পাখিটা দেখেন কিভাবে সে আঁকাইছে। হাতটা খাতার উপর বসিয়ে দিয়ে কলমটা চারিদিকে ঘুরায়া যখন হাতটা ওখানে বসার পর ওই আঙ্গুলগুলা সেগুলো হচ্ছে ময়ূরের পাখা হয়েছে। তো তারপরেই তো কালার করে নিছে। তো ওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার ফ্রিজের ডিপে অল্প একটু মুরগির মাংস ছিল, তো মনে করলাম আজকে ওইটুকু বের করি, বের করে একটু পেঁয়াজ বেশি দিয়ে ওটা একটু গরম করে খাই। আমার এই রান্নার সঙ্গে আজকে আমি একটি ফানি গল্প বলে শোনাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এক শিক্ষক, সে বলছে টেনশন কাকে বলে। ছাত্র মনে করেন আপনি রাস্তায় বের হয়ে গাড়ি নিয়ে সুন্দরী এক মেয়ে লিফট চাইলো, লিফট দিলেন। হঠাৎ মেয়েটি গেল অসুস্থ হয়ে, নিয়ে গেলেন হাসপাতালে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, মোবারক হো, আপনি বাবা হতে চলেছেন। শুরু হলো টেনশন। আপনি টাসকি খেয়ে বললেন, আমি ওনার স্বামী নই। কিন্তু মেয়েটি জোর দিয়ে বলতে লাগলো, আপনি আমার স্বামী। টেনশন বাড়তে লাগলো। পুলিশ আসলো এবং আপনার মেডিকেল চেক আপ হলো। জানতে পারলেন আপনি কোনো দিন বাবা হতে পারবেন না। নেও ঠেলা। টেনশন গেল আরও বেড়ে। হাত পা ছেড়ে হাসপাতালের বাইরে এসে চিন্তা করতে লাগলেন, ঘরে দুইটা বাচ্চা, তাহলে ওইগুলো কার? এইটা হলো আসল টেনশন স্যার। শিক্ষক ছাত্র কথা শুনে টেনশনে অজ্ঞান হয়ে গেলেন। সত্যি গল্পটা পড়ে আমার অনেক মজা লেগেছে, অনেক ফানি ছিল। তার মানে হচ্ছে টেনশন, আসলে টেনশন কত প্রকার, কাকে বলে, কি কি, সেটা শিক্ষক হারে হারে সেটা টের পেয়েছে ছাত্রের কথায়, যে আসলে টেনশন হচ্ছে, যখন শিক্ষক তাকে জিজ্ঞাসা করলো যে টেনশন কাকে বলে, সে একদম সুন্দর ব্যাখ্যা করে বুঝাই দিল যে আসলে টেনশনটা কাকে বলে। তো মানুষের জীবনেও হয়তো এরকম টেনশন কোনো না কোনোভাবে চলে আসে, টেনশন করতে না চাইলেও কোনো না কোনো দিক থেকে, এই দিক সেই দিক, অনেক দিক থেকে, পারিবারিক, তারপরে মানে সব দিক থেকে টেনশন আসে, এবং তখন আমরা শারীরিক এবং মানসিক দুদিক থেকেই অনেক বিধ্বস্ত হয়ে যাই। তো আমার মুরগির মাংসটা অলরেডি হয়ে গেছে, মানে একটু ভাজি ভাজি করতে চাচ্ছি, যেহেতু পুরাতন, বেশ কিছুদিন হলে এই ফ্রিজে পড়েছিল ডিপে। তবে যে কোনো পুরাতন জিনিস একটু বেশি দিন হয়ে গেলে, মানে যে জিনিসটাই আপনার ফ্রিজে নর্মালে হোক বা ডিপে হোক, আপনার যদি একটু বেশি দিন হয়ে যায়, সেইটা ওভাবে গরম করে না খেয়ে এভাবে যদি পেঁয়াজটা তেলানি দিয়ে খান, তো দেখবেন সেটা সেন্ট এবং সেটার একটা স্মেল আলাদা রকমের হবে, এবং সেটা খেতেও ভালো লাগবে। আর আমার দুপুরে বেঁচে যাওয়া খিচুড়ি ছিল, সেই খিচুড়ি দিয়েই আমি এখন এই মুরগিটা খাবো। আমার আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।